गुड इवनिंग बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो और आमराओ किन्तु बेश भालो आछि। आज 18 जून और घड़िर काटार समय होच्छे किन्तु एखन सन्ध्या 8:30। तो एतक्षणे तो आमार टाइटेल और थाम्बनेल देखे आशा करी तोमादेर सबार मने प्रश्न होच्छे ताहले कि एबार आमादेर ए देश छेड़े जावार पाला। हाँ, तो सेई समस्तई उत्तर आमि देबो आजके एई भिडियोर माध्यमे। तो एई भिडियोटा किन्तु स्किप करले एकदम चलबे ना। तो चलो देखा जाक कि होच्छे। चलो तो बंधुरा जेमनटा तोमरा देखछो अरिजित किन्तु खूब सुंदर करे पाटे पाटे समस्त ओर जामा कापड़ এই যে এই লাগেজটার মধ্যে প্যাক করছে। আর এই প্যাকিং এর ক্ষেত্রে কিন্তু আমার বরের জুড়ি মেলা ভার। হয়তোবা আমি সমস্তটা জামা কাপড় কাছে গুছিয়ে দিই, কিন্তু কোনটার পরে কোনটা রাখলে ঠিকঠাক হবে এই কাজে কিন্তু হি ইজ দ্য বেস্ট, আমাকে তো বলতেই হবে সেটা। তো এদিকে তো ও গোছাচ্ছে আর এদিকে দেখো আমার অবস্থা। ইয়েস, এটা হচ্ছে আমার সাম্রাজ্য। তো আমি তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব, তো কোনোটাই তো ছাড়তে আমার মন চায় না। আর দেখো তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কত কিছু এখনো কিন্তু লাগেজের মধ্যে বাকি রয়েছে। আর ওইদিকে ওই যে ব্লু কালারের ব্যাগটা ওটা কিন্তু অলরেডি প্যাকড, তো যেটা আমার কর্তামশাইয়ের। আর এদিকে আমি কিন্তু যত পেরেছি চেপে চেপে আমার এই লাগেজের মধ্যে আমি নিয়ে নিয়েছি, কারণ যেটাই ছেড়ে যাব সেটার জন্যই তো আমার মনটা খারাপ হবে। তো আমি তো সমস্ত করেছি, তো ফাইনাল টাচটা কিন্তু আমার বরকেই দিতে হবে। তো চলো দেখা যাক। তো আজ হচ্ছে পরের দিন সকালবেলা। তো তোমরা তো গতকাল রাত্রিবেলা দেখলে আমরা দুজনে মিলে জোর কদমে লাগেজ প্যাকিং করছি। তো তার পরের আর ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের আকাশটা দেখো দারুণ লাগছে। আর চলো আজকে তোমাদের আমি দেখাবো আমার বাড়ির দুজন সদস্যর সাথে। হ্যাঁ, তো চলো। তো দেখাও, হাতে দেখাও। আমি প্রচন্ড এক্সাইটেড। এটা ফোকাস হচ্ছে না, লিটল বিট করা নিচে না। বাহ, জাস্ট দেখো তোমরা, আমার নিজের হাতে গাছ লাগানোর প্রথম স্ট্রবেরি এটা। আমি ভীষণ খুশি আজকে। গাছে আরো আছে, এই যে পুচকু পুচকু দুটো হচ্ছিল, কিন্তু যেহেতু ওটা একদম পেকে গিয়েছিল তাই তো অরিজিৎ কাট করলো। আর আজকে প্রথম এটা ভগবানকেই দেব, ঠাকুরকে দিয়ে তারপরে নিজের হাতে গাছ লাগানো। ওদিকে ও বলছে নাকি কেটে ফেলেছে। আর তার সাথে চলো দেখিয়ে দিই। ইয়েস, এটা হচ্ছে আমার লঙ্কা গাছ। সেই বড় বড় যে লঙ্কাগুলো হয় না, যেগুলো আচারে দেওয়া হয় সেরকম। এই দেখো অলরেডি তো 3টে হয়েছে। আর এই দেখো পুচকু পুচকু, এখানে 1 2 টোটাল মানে 6টা মতন হয়েছে। এখানে দুটো আরেকটা ওই সাইডে রয়েছে। আর এই গাছও কিন্তু 3টে এসেছিল, তো যেটা পাকা হয়েছে ওটা তো কেটে ফেললো অরিজিৎ। আমি ভীষণ এক্সাইটেড আজকে। আর এই দেখো বন্ধুরা, তো এখন আমি করছি জোর কদমে ক্লিনিং এর কাজ, কারণ সব কাজই তো আমাকে এগিয়ে রাখতে হবে। তো সাধারণত রেগুলার যেগুলো ব্যবহার করি সেগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি এই যে এখানে এরকম শুকনো করতে দিয়েছি। আর সবই যেহেতু আমাদের নিতে হবে। আর এই দিকে দেখো, তো ওটা যেরকম তোমরা দেখলে জামা কাপড়ের লাগেজ, তো এটাকে তো বলা চলে সাংসারিক লাগেজ। হ্যাঁ, এর মধ্যে যত আমার রান্নাঘরের খুঁটিনাটি জিনিস, তেলের বোতল, কাঁচি, কন্টেনার, ওই যে মিক্সি মেশিন, সমস্ত কিছু কিন্তু এই যে প্যাকিং চলছে একটার পর একটা। কিন্তু তো আমি যেরকম ওইদিকে করছি আর এগুলো হাতে হাতে দিচ্ছি, তো ওই যে আগেই বলেছি আমার কর্তামশাই এক্সপার্ট একদম এইসব কাজে। আর
এইদিকে অরিজিৎ যেটা করছিল, যত রকমের আমাদের সেরামিকের বোল, কাচের যে চা খাওয়ার যে কফি মাগ বা গ্লাস, ছোট ছোট প্লেট, যত কিছু কাঁচের জিনিসপত্র আছে সেগুলোকে একদম আলাদা করে সেপারেটলি কিন্তু খুব সুন্দর করে এই যে তো বন্ধুরা আজকে কিন্তু সেই বিশেষ দিনটি চলেই এসেছে। এই যে আমি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা যেমনটা দেখছো ভিডিওতে, ওই যে আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো আমার কত লাগেজ হয়েছে। আর আমি তো একদম রেডি শেডি হয়ে গিয়েছি, তো আর একটু পরে কিন্তু যাওয়ার পালা। তো তোমরা আশা করি এতক্ষণে একটু একটু তো আন্দাজ করেই ফেলেছো যে কি হচ্ছে, তাও কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলছি না। তো তোমরা যেমন ভিডিওটা দেখছিলে, তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর ওই দেখো আমি যেন তোমাদেরকে কি কি বলছি, যে এটাই বলছিলাম যে দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কি কি লাগেজ হয়েছে। তো এই দেখো এগুলো ছিল আমাদের যত রকমের পিলো, তারপরে ডুভেট, তো এটা ছিল সমস্ত রকমের স্পাইসেস বক্সগুলো। আর ওদিকে দেখছো ওই যে দুটো ছোট, সরি তিনটে ছোট আর দুটো বড়, এই যে এখানে চারটে লাগেজ আছে। এই যে ইয়েলো কালারের ব্যাগটা, তো এখানে কিন্তু আমার ঠাকুররা রয়েছে। তো আমি যেখানে যেখানে যাই এরাও কিন্তু আমার সাথে সাথে সব জায়গায় যায়। আর এই দেখো এটা হচ্ছে সেই একেবারে খুব ভারী আমাদের যেটা মাইক্রোওভেন মেশিন, এটাকেও কিন্তু আমরা ছাড়বো না, একদম বগল ধাওয়া করে সবকিছু নিয়ে যাব। আর এটা তো আমাদের বেডরুম, তোমরা তো বুঝতে পারছো। তো বেডরুমে তো এখন কোনো কিছু পিলো বা বেড কাভার কিছুই নেই, কারণ আমাদের যা ছিল সব তো আমরা অলরেডি লাগেজে গুছিয়ে নিয়েছি। আর আজকে আকাশটা দেখো কি দারুণ না, একদম রোদ ঝলমলে আকাশ, সকাল থেকে কিন্তু দারুণ আজকের ওয়েদারটা, একটুও মেঘ নেই। আর এই দেখো, আর এটা হচ্ছে আমার সেই উইন্ডো। তো এর আগেও আমি ভিডিওতে সবসময় দেখাতাম যে আমার বাড়ির এই জানলা থেকে কিন্তু একদম এই বাসটা দেখা যায়। তো বেসিক্যালি এটাই বাস স্ট্যান্ড। তো চলো এরপরে কি করি দেখা যাক। আর এদিকে দেখো বন্ধুরা, শুভদীপদা কিন্তু আমার বাড়ির সন্তর্পণে এখন নিয়ে আসছে। তো চলো দেখতে থাকো তোমরা কি হচ্ছে। Hello. Hey, having fun, yeah? Yeah, having fun. These all are memories, that's why. আর মাইক্রোওভেনটা দ্যাট সব থেকে যেটা হেভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া। তো এখন আবার আমরা দুজনে চলে এসেছি আমাদের রুমে একবার ফাইনাল চেকিং এর জন্য যে কিছু পড়ে আছে কিনা। তো বাই বাই। এই যে অরিজিৎ আমাদের এই যে 12 নম্বর ছিল আমাদের ফ্ল্যাট, তো ফ্ল্যাটে এখন চাবি দিয়ে এই যে এখন আমাদের ফাইনাল বাই বাই বলার সময় চলে এসেছে। এই যে অলরেডি তোমরা যেমন দেখলে নিচে তো আমাদের ভ্যান চলে এসেছে, তো এই যে অরিজিৎ দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি উঠে পড়েছি লিফটে, এই যে হাতে ঝাঁটা ঠাটা সবকিছু নিয়ে। তো এবার ফাইনালি গুড বাই বলার টাইম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা একদম সেই সময়টা কিন্তু চলে এসছে, আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে একদম আমাদের এই ভ্যানে উঠে পড়েছি। আর এই যে আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা। তো এই ফ্ল্যাটে আমরা কাটিয়েছি লাস্ট 1 বছর। সত্যি যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগছে। আর এক্ষেত্রে একটা কথা না বললে একদমই নয়, তো আমার ভিডিও তোমরা আগে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা সবসময় যেখানেই যাই যা কিছু মজা আনন্দ করি। তো শুভদীপদা, নন্দিনীদি আর আমাদের ছোট্ট সদস্য গোলু, এদেরকে ছাড়া আমরা কিছুই করি না। তো আমরা বেসিক্যালি এই ফ্ল্যাটে একসাথেই থাকতাম আর কি, মানে একই ফ্লোরে আলাদা ফ্ল্যাটে থাকতাম আমরা। তো সবাইকে ছেড়ে যখন যাচ্ছি সত্যি কথা মনটা অনেক অনেক খারাপ লাগছে। আর আরও একটা কথা না বললেই নয়, তোমরা তো দেখলে ভিডিওতে আমাদের প্রচুর প্রচুর জিনিসপত্র ছিল, যেটা কিন্তু আমাদের দুজনের পক্ষে একা হাতে হ্যান্ডেল করে কিন্তু ওই ওপর থেকে নিচে নামানো সম্ভব নয়। যদিও লিফট ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে 100 বার কেন 1 কোটি বার বলতে হবে, এক্ষেত্রে কিন্তু নন্দিনী দিয়া শুভদীপদা ভীষণভাবে আমাদেরকে হেল্প করেছে এই পুরো প্রসেসিংটাতে। একদম ভ্যান অবধি আমাদের সমস্ত
সমস্ত কিছু তুলে দেওয়ার জন্য। আমরা জানি, মানে আমি জানি তোমরা এটা নিশ্চয়ই দেখছো আমার ভিডিওটা, তো আমার ভিডিওর মাধ্যমে বলি থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। তো আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা বেশ খানিকটা রাস্তা চলে এসেছি। তো যেমনটা বলছিলাম, একটা বছর ওখানে ছিলাম, তো বলতে পারি নিজের পাড়ার মতন হয়ে গিয়েছিল। প্রত্যেকটা দোকান সমস্ত কিছু ভীষণ চেনা, ভীষণ জানা হয়ে উঠেছিল। তো সেগুলো ছেড়ে আসতে তো খারাপ লাগেই, কিন্তু তার সত্ত্বেও মনের কোণে আবার একটু আনন্দও হচ্ছে যে নতুন জায়গায় যাওয়ার কিন্তু আনন্দ। তো আশা করি তোমরা তো বুঝতে পেরেই গিয়েছো, হ্যাঁ আমরা অবশ্যই দেশ ছেড়ে যাচ্ছি না, তো আমরা ওই অঞ্চল ছেড়ে আরও আরেকটা নতুন জায়গায় আমরা শিফট করছি, আমরা দুজনে, আমি আর অরিজিৎ। তো সেই পথে আমরা রওনা দিয়েছি, আর চলতে চলতে কিন্তু বেশ অনেকটা রাস্তায় পৌঁছে গিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে সেই ওল্ড ওকিং বলে একটা জায়গা, যেটা কিন্তু তোমার দেখলে চট করে মনে হবে তুমি কোনো ফরেস্টের মধ্যে চলে এসেছো। তো জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। আর আমরা যে ভ্যান সার্ভিস বুক করেছিলাম, তোমরা ভিডিওর একটু আগে দেখেছো যে হেনরি, তো যিনি ছিলেন আমাদের আজকে ড্রাইভার দাদা, উনি কিন্তু ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, এত সুন্দর উনি গল্প মজা করছিলেন, আর তার সাথে ড্রাইভও কিন্তু দারুণ করছিলেন। তো চলো যাওয়া যাক এবারে। আর যেমনটা তোমাদেরকে বলছি, কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা তিনজনে কখন যে 40 মিনিট রাস্তা আমরা পার করে ফেলেছি সেটা কিন্তু বুঝতেই পারিনি। আর আমরা কিন্তু একদমই কাছাকাছি চলে এসেছি আমাদের নতুন ঠিকানার কাছাকাছি। তো এই আর 2-3 মিনিট গেলেই কিন্তু ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব। তো চলো এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো আমরা তো খুব ভালোভাবে সুন্দরভাবে চলে এসেছি, আর এবারে হচ্ছে কিন্তু সেই কঠিন মুহূর্ত। তো তোমরা তো দেখলে আগে ওখান থেকে যখন বেরোচ্ছিলাম ফ্ল্যাট থেকে, তখন তো শুভদীপদা ভীষণভাবে হেল্প করেছে। আর এখন কিন্তু যিনি আমাদের নিয়ে এসেছেন আর এই গাড়িটা করে আমরা এসেছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো এই যে এখন প্রথমেই অরিজিৎ যত রকমের ছোটো ছোটো বক্সগুলো ছিল এই দেখো মাথায় তুলে নিয়েছে। আর এই যিনি নিয়ে এসেছেন এই ড্রাইভার দাদাও কিন্তু খুব সন্তর্পণে আমার এই দুজন সদস্যকে খুব কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করেছেন। আর যেহেতু আমাদের অনেক লাগেজ, তাই সমস্ত লাগেজগুলোকে এই যে লিফটের সামনে নিয়ে এসে এক এক করে এই যে লিফটে তোলা হচ্ছে। আর এই সময় কিন্তু আমি ছিলাম অনলি ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার, আমার উপর সেরকম কোনো দায়িত্ব ছিল না। তো এনারা দুইজনেই কিন্তু সমস্ত কাজটা করে দিয়েছে। তো এই যে এবার এক একে সমস্ত ট্রলি নিয়ে ওপরে যাওয়া যাবে। আর ওই দেখো উনি কিন্তু ওদিকে চিল করছেন, তো এরকম থাকাই ভালো না। আর আমার কর্তামশাই কিন্তু সবসময় একদম বিন্দাস মুডে থাকে। তো ঠিক আছে, এখন তাহলে এরা উপরে যাক, পরে দেখি কি হয়। বাই। From that lift to this lift. Yes. Yes. The back camera হচ্ছে। কুলি নাম্বার 1। আরে তিনটা টেপো দাঁড়িয়ে আছে তো চুপচাপ। ও সরি, আমি ভিডিও করতে এতটাই ব্যস্ত, বিকজ এগুলোই সব মেমোরি, আর কিছুই না। তো যাওয়া যাক এবার। তো তোমরা তো দেখলে আমরা ফাইনালি উঠে পড়েছি আমাদের ফ্ল্যাটের একদম 3rd ফ্লোরে। তো এবারে তো ফ্ল্যাটে যাওয়ার পালা। আর আজকের ভিডিও কিন্তু এইটুকুনি থাকলো। আর আজকের ভিডিও কিছু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করে দেবেন। বাই বাই।